আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তাবুকের ময়দানে যখন পৌঁছে গেল, তাবুকের ময়দানে পৌঁছে যাওয়ার পর আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন তাবুকের ময়দানে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ জুল ওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ইন্তেকাল করেছে বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ওগো আমার সাহাবারা, যাও তোমাদের নতুন কলমা পড়নেওয়ালা ভাই সাহাবীর জন্য তোমরা একটা কবরের ব্যবস্থা করো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের জন্য আব্বাজানেরা আমার কবর তৈরি করতে শুরু করে দিয়েছে বাবা। কবর যখন তৈরি হয়ে গেল, কবর যখন কমপ্লিট হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা কবরের মধ্যে নিজেই নেমে গিয়েছেন বাবা। কবরের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নেমে গিয়েছেন, নেমে যাওয়ার পর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উমরে ফারুক আযম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, দাও তোমাদের ভাইকে আমার কোলে নামিয়ে দাও। এ সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়েকটা কবরের মধ্যে নেমেছেন, তার মধ্যে মুকদ্দার ওয়ালা সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল ওয়াজাদাইনের কবরে নেমেছেন। যে কবরে নবী নেমে যায় ওই কবরে আল্লাহর আযাব হবে না ভাই।